अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून वक़ाल अलैहिस्सलातु वस्सलाम अस्सियामु जुन्नह व इज़ा कान यौमु सौमि अहदिकुम फला यरफुस वला यस्खब फ़इन साब्बहु अहदुन औ क़ातलहु फ़ल्यक़ुल इन्नी इम्रुउन साइम औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। রমজান মাসের প্রথম জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি प्यारा नबी हजरत मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति। আমাদের অনেক বড় সৌভাগ্য যে মালিক মহান রব্বুল আলামিন আমাদেরকে তার উম্মত করেছেন। আজকের খুতবায় আমাদের আলোচনার বিষয় রমজান মাস, সিয়ামের মাস। তো রমজান মাসের সিয়ামকে সফল করে তোলার উপায় কি, কিভাবে এই রমজান মাসের সিয়ামকে আমরা সফল করতে পারি। দেখেন হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আস-সিয়ামু জুন্নাহ। সিয়াম এটা হলো ঢাল। জুন্নাহ শব্দের অর্থ হলো ঢাল। যে আস-সিয়ামু জুন্নাহ, সিয়াম রোজা এটা হলো ঢাল। এই ঢাল এটা মুমিন ব্যক্তির গুনাহ থেকে নিজেকে আত্মরক্ষার ঢাল। একটা হলো ঢাল আর আরেকটা কি, তরবারি। তো তরবারি হলো আঘাত করার জন্য, আর ঢাল হলো আত্মরক্ষার জন্য। তো মুমিন আমরা আত্মরক্ষা করব গুনাহ থেকে। গুনাহ আইসা আমাদেরকে আঘাত করবে, আমরা গুনাহ থেকে আত্মরক্ষা করব। আর আরেকটা হলো নিজেদের সফলতা বিজয়ের জন্য নেকির কাজ করব।
তো সিয়ামটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ঢাল বলেছেন যে সিয়াম হলো গুনাহ থেকে বেঁচে থাকার ঢাল। এটা হলো একটা দেয়াল, সিয়াম একটা দেয়াল। এই দেয়াল এটা কি করবে? গুনাহ থেকে হেফাজত করবে, গুনাহ থেকে বাঁচাবে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত অল্প কথা, আর এই কথাগুলো আমাদের জন্য কত মূল্যবান। এই হাদিসের দ্বিতীয় অংশে তিনি বলতেছেন ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যে যখন তোমাদের কেউ রোজা রাখে, কেউ সিয়াম পালন করে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। খুব দামি কথা। সে যেন এই ঢাল, সিয়ামটা এটা কি ঢাল, এই ঢালটা যেন ফুটা না করে, এই ঢালটাকে যেন সে কি না করে, ক্ষতিগ্রস্ত না করে, এটার জন্য হেফাজত করে। ঢালের তো হেফাজত করতে হবে। ঢাল ভেঙে গেল মানে আত্মরক্ষার উপায় নষ্ট হয়ে গেল, ঢাল ফুটা হয়ে গেল, এটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো আল্লাহ রসুল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যে তোমাদের মাঝে কোনো ব্যক্তি যেদিন রোজা রাখবে, ফালা ইয়ারফুস, সে যেন পচা কথা না বলে, অশ্লীল কথা সে যেন না বলে, নোংরা কথা সে যেন না বলে, ওয়ালা ইয়াসখাব, গালি জাতীয় কথা, কটাক্ষমূলক কথা, এ সমস্ত কথা যেন তার জবান থেকে বের না হয়। হাদিসের তৃতীয় অংশ, তৃতীয় বাক্য, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, একটি রোজাদার ব্যক্তি নিজে সে কোনো নোংরা কথা, কোনো পচা কথা, অশ্লীল কোনো কথা, অনর্থক কোনো কথা, অপ্রয়োজনীয় কোনো কথা সে বলবে না, বলা যাবে না। আপনি অপ্রয়োজনীয় কথা বললেন, অনর্থক কথা বললেন, পচা কথা বললেন, নোংরা কথা বললেন, গালি জাতীয় কোনো কথা আপনি বললেন, আপনার রোজা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আপনার ইবাদত এটা ত্রুটিযুক্ত হয়ে গেল। আচ্ছা, আমি বলতেছি না, কিন্তু কেউ যদি আমাকে বাধ্য করে বলতে, আমি নিজে তো আগ বাড়িয়ে, নিজে অগ্রসর হয়ে, নিজের থেকে কোনো পচা কথা, কোনো অশ্লীল কথা, কোনো নোংরা কথা বলবোই না, এটা একদম বলা যাবেই না। কিন্তু পরিস্থিতি যদি এই হয় যে আমাকে কেউ পচা কথা বলতেছে, আমাকে কেউ নোংরা কথা বলতেছে, আমাকে কেউ গালি দিচ্ছে, আমাকে কেউ কটাক্ষ করতেছে, দেখেন আমি বলতেছি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আমি অনুবাদ করে শোনাচ্ছি। তিনি কাকে বলতেছেন? আমাদেরকে বলতেছেন, দেখো তুমি যখন রোজা, এই রোজা অবস্থায় পচা কথা, অশ্লীল কথা, নোংরা কথা, অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা এটা বলবা না। কেউ যদি তোমাকে কোনো পচা কথা বলে, ফাইন সাব্বাহু আহাদুন, কোন ব্যক্তি, কোন রোজাদার ব্যক্তিকে যদি গালি দেয়, তাকে যদি নোংরা পচা কথা বলে, আও কাতালাহু, তাকে মারার জন্য এসে উপস্থিত হয়, তাকে আক্রমণ করার জন্য কেউ এসে যদি উপস্থিত হয়, তখন আমি করব কি? আল্লাহ রসুল বলতেছেন ফালিয়াকুল, ফালিয়াকুল,
তাহলে রোজাদার ব্যক্তি সে জবাবের মাঝে বলবে ইন্নী ইমরুউন সাইম, আমি তো রোজাদার। রোজাদার ব্যক্তি তার এই সমস্ত অশ্লীল নোংরা পচা কথা, তার আক্রমণাত্মক আচরণ, এই সমস্ত কিছুর জবাব রোজাদার এই কথার মাধ্যমে দিবে যে ভাই আমি রোজাদার। তুমি আমাকে গালি দিতে পারো, কিন্তু আমি তো রোজাদার, আমি তোমাকে গালি দিব না। তুমি আমাকে পচা কথা বলতেছো বলো, কিন্তু আমি যেহেতু রোজাদার, আমি যেহেতু সিয়াম, আমার সিয়াম আমাকে বাধা দিচ্ছে, আমি তোমাকে তোমার কথাগুলোর উত্তর দিতে পারছি না। কেউ অনর্থক অপ্রয়োজনীয় কোন কথা আমার সাথে বলতেছে, আল্লাহ রসুল বলতেছেন তুমি উত্তর দাও ইন্নী ইমরুউন সাইম, ইন্নী সাইম, ইন্নী সাইম, ইন্নী সাইম। সাইম অর্থ কি? আমি সিয়াম, আমি রোজাদার। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাই এত গুরুত্ব দিলেন কেন? রোজা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাই আমাদেরকে সবচেয়ে বেশি, রোজা অবস্থায় যে বিষয়টাই সবচেয়ে বেশি সচেতন হওয়ার, সবচেয়ে বেশি সতর্কতার তিনি আমাদেরকে আহ্বান করছেন, যে বিষয়টা, সে বিষয়টা হলো জবান। জবানের ব্যবহারের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্কতার হুকুম দিচ্ছেন কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এই বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্ব তিনি কেন দিলেন? কারণ জবানের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি শিথিল। আমরা যে বিষয়ে সবচেয়ে বেশি শিথিল, যে বিষয়টাতে আমরা সবচেয়ে বেশি দুর্বল, যে বিষয়টাই সবচেয়ে বেশি আমরা অসতর্ক, যে বিষয়ে সবচেয়ে বেশি আমরা অসচেতন, এটা হলো কি? জবান। কথা বলার ব্যাপারে আমাদের সচেতনতা নেই, আমাদের সতর্কতা নেই, আমরা এই বিষয়ে শিথিল, প্রচন্ড শিথিল। আমরা সকাল থেকে সন্ধ্যা যত গুনাহ করি এর 90% গুনাহ এটা জবানের সাথে সম্পর্ক। আমাদের গুনাহ তো হয়, ঠিক না? গুনাহ তো হয়। সবচেয়ে বেশি গুনাহ কিভাবে হয়? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যে সমস্ত গুনাহগুলো আমরা করে থাকি, গুনাহ তো গুনাহ। গুনাহ কি ভালো কাজ না? গুনাহ মন্দ কাজ? মন্দ কাজ। গুনাহের দ্বারা পাপ হয়, গুনাহের দ্বারা গুনাহ হয়। গুনাহ করলে তো গুনাহই হইতেছে। একটু আমরা যদি আমাদের গুনাহগুলোর দিকে তাকাই, যে আমার যে গুনাহগুলো হচ্ছে, কোন মাধ্যমে সবচেয়ে বেশি গুনাহ করছে, তাহলে দেখা যাবে যে প্রায় 80-90% গুনাহ। 100টা গুনাহ যদি হয়, এর মধ্যে 80-90টা গুনাহ এর সম্পর্ক জবানের সাথে। অনর্থক অপ্রয়োজনীয় ভাবে আমরা গুনাহ করতে থাকি, বুঝিও না যে গুনাহ করতেছি। গুনাহ এইভাবে করতেছি যে আমরা বুঝিও না গুনাহ করতেছি। কথা বলতেছি তো গুনাহ করতেছি। স্বামী স্ত্রীর সাথে কথা বলে তো সারাদিন যে সমস্ত কথাগুলো বলে, যে আজকে সারাদিন আমি আমার স্ত্রীর সাথে যে কথাগুলো বলছি, এর মধ্যে উপকারী কথা কোনগুলো আর ক্ষতিকর কথা কোনগুলো, এর মধ্যে কোন সমস্ত কথাগুলো দরকার ছিল, কোন সমস্ত কথাগুলোর কোনো প্রয়োজন ছিল না, এগুলো একটু যাচাই করেন। দেখা যাবে এরকম অনেক কথা, এই কথাগুলোর কোনো প্রয়োজনই ছিল না। আবার এই অপ্রয়োজনীয় কথার মাঝে এরকম অনেক কথা পাওয়া যাবে যে কথাগুলোর দ্বারা গুনাহ হয়েছে। এরকম অনেক কথা পাওয়া যাবে, একে তো এই কথাগুলো বলার কোনো প্রয়োজনই ছিল না, দ্বিতীয় এই কথাগুলো যে বলছি, এই কথাগুলো বলার কারণে কি হয়ে গেছে? গুনাহ হয়ে গেছে। আমাদের এই ব্যাপারে অনেক অসতর্কতা এবং শিথিলতা আমাদের মাঝে আছে।
স্ত্রীর সাথে কথা বলতে গেলে মারে নিয়ে কথা বলি, মায়ের সাথে কথা বলতে গেলে স্ত্রীকে নিয়ে কথা বলি। মারে খুশি করার জন্য স্ত্রীর বদনাম করি, স্ত্রীকে খুশি করার জন্য স্ত্রীর কাছে মার বদনাম করি। চিন্তা করি যে মার বদনাম করলে স্ত্রী খুশি হবে, আর স্ত্রীর বদনাম করলে মা খুশি হবে। এরকম হয়ে গেছে। মায়ের কাছে স্ত্রীর কখনো সুনাম করি না, স্ত্রীর কাছে কখনো মায়ের সুনাম করি না। মায়ের কাছে যে আমার স্ত্রী আসলে খুব কষ্ট করে, এই কথাটা কখনো মায়ের কাছে বলতে আমি রাজি না। বা আমার মা অনেক কষ্ট করে, আমার ঘরে অনেক কষ্ট করে বড় করছে। আমার এই বিবাহিত জীবন তো সেই দিন থেকে শুরু হইল, তার আগে এই যে ছোট অবস্থা থেকে আমি যে বড় হয়েছি, আজকে আমার মা বুড়া হয়ে গেছে, আজকে আমার খেদমত করতে পারে না, আজকে আমার খেদমতের সে মহতাজ, ঠিক না? কিন্তু একটা সময় ছিল কত খেদমত করছে, সে গল্পগুলো স্ত্রীর সাথে আমি করতে পারি। কোন সময় আমি যে আমার মাকে ভালোবাসি, আমি যে মা ভক্ত একটা ছেলে, এটা স্ত্রীকে বোঝানোর জন্য কিছু কারগুজারি শোনাইতে পারি যে আমার মা আমার জন্য কত কিছু করছে, কত কষ্ট করছে। এ কথাগুলো ইচ্ছা করলে আলোচনা করতে পারি না, পারি কিনা? কিন্তু স্ত্রী অসন্তুষ্ট হইতে পারে, এই আলোচনা আমি করব না। এই হলো অবস্থা। পাড়া প্রতিবেশী কথা বলতেছি, আমার পাশের বাড়িওয়ালা উনি, বা পাশের ফ্ল্যাটে ভাড়া থাকে, আমিও ভাড়া থাকি, সেও ভাড়া থাকে। তো দুইজন কথা বলতে গেলেই বাড়িওয়ালার কিছু বদনাম নিয়ে আলোচনা শুরু হয়ে যায়, হয়তো এরকমই হয়। হ্যাঁ, বাড়িওয়ালার কি কি আচরণ, গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, ঠিক মতো সব কাজগুলো হচ্ছে না, এই সমালোচনা। অথচ এই সমালোচনার আসলে কোনো ফায়দাও নাই। এই যে দুইজন আলাপ করতেছি, বাড়িওয়ালা খুব খারাপ, কোন ফায়দা আছে? একদম অনর্থক, একদমই অপ্রয়োজনীয়। কারণ এর দ্বারা তোর বাড়িওয়ালা পরিবর্তন হচ্ছে না। আমরা দুইজনের এই আলাপচারিতার দ্বারা বাড়িওয়ালার কোন উপকার হচ্ছে? উত্তর দেয় না। কোন উপকার হইল বাড়িওয়ালা? কোন উপকার কিন্তু বাড়িওয়ালার হয় নাই। আবার বাড়িওয়ালাও তার ছেলে, তার স্ত্রী, তাদের সাথে আলাপ করতেছে, ভাড়াটিয়াগুলো খুব খারাপ। এতে তো ভাড়াটিয়া ভালো হইতেছে না। বাড়িওয়ালার ঘরেও আলোচনা যে আমার ভাড়াটিয়াগুলো একটাও ভালো না, এরা পানি অতিরিক্ত খরচ করে, গ্যাস অতিরিক্ত খরচ করে। এই আলাপ আলোচনা, এইসব আলাপ আলোচনা হইলে আমাদের আসলে নিত্যদিনের ঘরের অবস্থাটি এটা। দেখেন হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষকে তার যে অপরাধ উপর করে জাহান্নামের মাঝে নিক্ষেপ করবে, সেই অপরাধটা হলো জবানের অপরাধ। জবানের অপরাধের কারণে তাকে উপর করে তাকে নিয়ে জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে। এই যে এই কথাগুলোর কারণেই জাহান্নামে যেতে হবে। এই যে এই অনর্থক, এই অপ্রয়োজনীয়, এই যে এই সমস্ত কথাগুলো আমরা যে বলতেছি, যে কথাগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না, মনে করতেছি এই কথা আবার অপরাধ কেমন, এটা তো সত্য কথা, কিন্তু এই কথাগুলো অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা। এটা কথা তো, এগুলো কথা না? উত্তর দেন না। কথা তো। আর কথার ব্যাপারে কোরআনের মাঝে আল্লাহ তাআলা কি বলছেন শুনবেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা কাফ। সূরা কাফ আপনার 26 পারার এই সূরার মাঝে আখিরাত নিয়ে আলোচনা করা হয়েছে। এই সূরার একটা আয়াত, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলতেছেন যে যত কথা জবান থেকে বের হয়, আমি এই যে কথাগুলো বলতেছি না, সকাল থেকে কত হাজার হাজার কথা বলছি, ছেলের সাথে কথা বলছি, মেয়ের সাথে কথা বলছি, নিজের যারা সহকর্মী এদের সাথে কথা বলছি, সকলের সাথে এই যে যত কথা সকাল থেকে বলছি, এই সবগুলো কথার ব্যাপারে কি হচ্ছে, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সদা সতর্ক এক পাহারাদার, সদা সতর্ক এক জিম্মাদার নিয়োগ করা আছে, যে কথা বলার সাথে সাথে তারা প্রত্যেকটা কথাকে লিখে ফেলে। আপনি যে কথাটা অপ্রয়োজনীয় বেকার বলতেছেন,
এ কথাটার সাথে সাথে কি করা হচ্ছে? লিখে ফেলা হচ্ছে। আল্লাহর ফেরেশতা, আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। এ ফেরেশতা সকলের সাথে আছে, এ ফেরেশতা সকলের সাথে আছে। এবং এ ফেরেশতারা কি করতেছে? লিখতেছে। কি লিখতেছে? কথা। কি লিখতেছে? কথা। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুইজন ফেরেশতা, এই প্রত্যেকটা একজন ব্যক্তির পিছনে ফেরেশতা কয়জন? দুইজন। একজন মানুষের পিছনে ফেরেশতা কয়জন? এই দুই ফেরেশতার কাজ কি? লেখা। কি লেখে তারা? কথা লেখে। আপনি যে কথা বলতেছেন সব সাথে সাথে তারা কি করতেছে? লিখতেছে। এজন্য দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে আর পরকালকে বিশ্বাস করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান অর্থ যে ব্যক্তি, মান শব্দের অর্থ কি? যে ব্যক্তি। কানা ইউমিনু, ইউমিনু মানে কি? ঈমান রাখে। মান যে ব্যক্তি, কানা ইউমিনু ঈমান রাখে, বিল্লাহি কার প্রতি? আল্লাহর প্রতি। মান কানা ইউমিনু বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখিরি আর পরকালের প্রতি ঈমান রাখে। আল্লাহ রাসূল বলতেছেন তার কাজ কি? ফালিয়াকুল খাইরান, তাহলে সে কথা যেন কল্যাণকর কথা বলে, সে কথা যেন কল্যাণকর কথা বলে। আউলি ইয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। ভালো কথা যদি জানে তাহলে বলবে, অন্যথায় কি থাকবে? চুপ থাকবে। চুপ। মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে মুক্তি পেল। আপনি চুপ, আপনি মুক্তি। আপনার অনেক কথা মনের মাঝে থাকতে পারে, এটা তো মনের মাঝে আছে। মনের মধ্যে কথা থাকলে কি নাই, এটাই সমস্যা নেই। মনের মাঝে কত কথা তো আসবেই, মনের কথা তো মনের মাঝে কথা আসতেই থাকে, আসতেই থাকে। মনটা হলো একটা পাওয়ার হাউস, এ জায়গায় সবসময় কি নানা জাতের কথা, নানা ধরনের কথা আসতেই থাকে। অমুক এরকম, তমুক এরকম, সে এরকম, সে ওই রকম। মন তো আর আপনি আটকে রাখতে পারবেন না, মনের কোনো দেয়াল নাই, এটা একটা খোলা ময়দান। চতুর্দিক থেকে এই মনের মাঝে কি আসতে থাকে? কথা আসতে থাকে। এখন এই কথাগুলো আপনি আটকে রাখলেন, নিয়ন্ত্রণ করলেন, এখানে আপনার সফলতা। বলে ফেললেন, এখানেই আপনার ব্যর্থতা। মনের কথা কি করা যাবে না, বলা যাবে না। এটাকে মনের মাঝে রেখে দিতে হবে। মনের মাঝে আসতে থাকবে, আবার মন থেকে যেতে থাকবে। এটা যেন মনের কথাটা আপনার জবান দিয়ে যেতে বের না হয়, এটার দিকে খেয়াল রাখতে হবে। আমার মনের কথা মনে থাক, এটা মন থেকেই হারিয়ে যাক। এটা জবান দ্বারা যদি বলি তাহলে হারায় যাবে না, এটা ফেরেশতাদের খাতায় রেকর্ডের মাঝে উঠে যাবে যে এই কথাটা সে বলে ফেলছে। এখন আপনি অপরাধী। ফালিয়াকুল খাইরান, আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলতেছেন সে যেন ভালো কথা বলে। আউলি ইয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মাঝে বলতেছেন যে সবচেয়ে উত্তম মুমিন কে, আর মুমিনের জীবনের সৌন্দর্য কোথায়, মুমিন কিভাবে মানে সুন্দর হয়। আরেকটা হাদিসের মাঝে, খুব সংক্ষেপ হাদিস, কিন্তু হাদিসের কথাটা অনেক মূল্যবান। আল্লাহ রাসূল বলতেছেন মিন হুসনি ইসলামিল মারই, মিন হুসনি ইসলামিল মারই, যে কোনো ব্যক্তির ইসলামের সর্বোচ্চ সৌন্দর্যতা হলো এখানে তারকুহু মা লা ইয়ানিহি, যে অপ্রয়োজনীয় সকল বিষয় থেকে সে নিজেকে হেফাজত করবে, এটাকে ছেড়ে দিল সে। সবচেয়ে ভালো মুসলমান হলো সে যে অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে সুরক্ষা করে। অপ্রয়োজনীয় মানে যার কোনো ফায়দা নাই, যেখানে ফায়দা নাই এখানে আমি নাই। যে কথায় ফায়দা নাই সেই কথায় আমি নাই। আমি ফায়দার কথা বলি, উপকারী কথা বলি। অনুপকারী কথা, যে কথায় আমার কোনো লাভ নাই, মানুষের কোনো লাভ নাই, যে কথায় দুনিয়ার কোনো লাভ নাই,
যে কোথায় আখিরাতের কোনো লাভ নাই সেই কথায় আমি নাই। আমি আছি যেই কথায় লাভ আছে, আমার নিজের লাভ আছে, সমাজের লাভ আছে, যে কোথায় দুনিয়ার লাভ আছে, যে কোথায় আখিরাতের লাভ আছে সেই কথায় আমি আছি। বিষয়টা বুঝে আসলো? বিষয়টা বুঝে আসলো? আচ্ছা, এই দেখেন হাদিসের মাঝে আল্লাহ রসুল বলতেছেন আসিয়াম জুন্নাহ, যে রোজা এটা হলো ঢাল গুনাহ থেকে, এটা আত্মরক্ষার একটা কি ঢাল। এজন্য আমাদের করণীয় কি, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যে তোমাদের কেউ যখন রোজাদার হয়, সিয়াম অবস্থায় থাকে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সে যেন অপ্রয়োজনীয় কথা, নোংরা কথা, অশ্লীল কথা, অনর্থক কথা বার্তাগুলো বলা থেকে সে যেন বিরত থাকে। এভাবে আমরা আমাদের রোজাকে সফল করে তুলতে পারি, যে আমরা রোজা অবস্থায় সকাল থেকে সন্ধ্যা, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যতটুকু সময় আমি সিয়ামের মাঝে আছি, যতটুকু সময় আমি রোজার মাঝে আছি, আমি অনর্থক কথা বলবো না, অপ্রয়োজনীয় কথা বলবো না, অশ্লীল কথা বলবো না, নোংরা কথা বলবো না, গালি জাতীয় কথা বলবো না। রোজা অবস্থায় এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে আমাদের রোজা এবং সিয়াম এটা সফল। রোজা এবং সিয়াম এটা কি হয়ে গেল? সফল হয়ে গেল। আমরা পারবো না? পারবো। এটা তো আমার সিদ্ধান্তের ব্যাপার। আমি যদি সিদ্ধান্ত নিয়ে আমি কথা বলবো না, তাহলে আমাকে কেউ জোর করে কথা বলাতে পারবে? আল্লাহ রাসূল তো এটাও বলছেন, কেউ যদি তোমাকে গালি দেয় তুমি উত্তর দাও, আমি রোজাদার। তুমি উত্তর দিবে, আমি কি রোজাদার। তাই নিজের সব সময় ফিকিরের মাঝে রাখা, আমি কি সিয়াম, আমি সিয়াম, আমি এখন রোজাদার। আর রোজাদার অবস্থায় খাওয়া যায় না, খাওয়া যায়? রোজা অবস্থায় খাওয়া যায়? কেউ যদি ইচ্ছাকৃত খায় রোজা ভেঙে যায়। রোজা অবস্থায় পানাহার করা যায়? যায়। স্ত্রীর সাথে মিলিত হওয়া যায় না রোজা অবস্থায়। ঠিক এরকম এটাও মনে করি, রোজা অবস্থায় অশ্লীল নোংরা কথা বলা যায় না। না বলা যায়? ওইসব করলে রোজা ভেঙে যায়। আর অশ্লীল নোংরা কথা বললে রোজা মাকরু হয়ে যায়। তা আমরা কি চাই আমাদের রোজা মাকরু হয়ে যাক? চাই না? মাকরু হইলেও অসুবিধা নাই? অসুবিধা আছে। রোজা মাকরু হয়ে যাওয়ার অর্থ হলো মানে রোজা শুধু রাখাই হইল, কিন্তু এটার বরকত থেকে আমি মাহরুম হয়ে গেলাম। আমার তো বরকতটাও দরকার। একটা ফরজ কর্তব্য আদায় করা, আর আরেকটা ফরজ কর্তব্য আদায়ের সাথে সাথে নিজে মালিককে কি করা? খুশি করা। একজন হলো কাজ করছে কিন্তু খুশি করে নেই, ও তার জিম্মাদারি পালন করছে। ঠিক আছে, তুমি তোমার জিম্মাদারি পালন করছো যেমনি হোক। আর আরেকজন জিম্মাদারি পালনও করছে, আবার সাথে সাথে মালিকরে কি করছে? একদম খুশিও বানায় ফেলছে। তা আমাদের তো রোজার মাধ্যমে আমরা চাই যে সারাদিনের সিয়ামের মাধ্যমে আমরা চাই আমাদের মালিক, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তাকে কি করতে? খুশি করতে, না শুধু আমাদের ফরজ কর্তব্য পালন করতে। এই ফরজ আদায়ের সাথে সাথে ফরজ জিম্মাদারি, খাওয়া যাবে না, পানাহার করা যাবে না, স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না। ঠিক এরকম আরো কিছু বিষয় আছে সুন্নাহ, আরো কিছু বিষয় আছে যে সমস্ত বিষয় রোজা মাকরুহ হয়ে যায়, যেমন অশ্লীল কথা বলা, অন্যায় কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, অনর্থক কথা বলা, নোংরা কথা বলা। এই সমস্ত বিষয়গুলো থেকে বেঁচে থাকার একটা সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। একটু হিসাব করা, এটা মুমিনের কাজ। মুমিনের কাজ কি করা? হিসাব করা, যে আমি যে কথাগুলো বললাম এর মাঝে প্রয়োজনীয় কথা কোনগুলো আর অপ্রয়োজনীয় কথা কোনগুলো, একটু হিসাব করা। মনে করেন আপনি ধরেন আপনি আপনার অফিসে যাবেন, চাকরিতে যাবেন, তো বাসে উঠছেন, আপনার অফিস পর্যন্ত পৌঁছতে 1 থেকে 1.5 ঘন্টা সময় দরকার।
তো এই 1 থেকে 1.5 ঘন্টা সময় সবাই কথাবার্তা বলতেছে, আপনিও বলতেছেন। একটু চিন্তা করে দেখেন, কয়েক হাজার কথা কিন্তু বলা হয়ে গেছে। 1 ঘন্টা একজন মানুষ কথা বললে 1 ঘন্টায় কতগুলো বাক্য 1 ঘন্টায় বলা যায়, এটা হিসাব করে দেখছেন কখনো? কত কত বাক্য 1 ঘন্টার একটা আপনার আলোচনা, এটাকে যদি লেখা হয় বই আকারে, হ্যাঁ, 60 থেকে 70 পৃষ্ঠার বই হয়ে যায়। এই যে 12:15 থেকে আলোচনা শুরু করেছি, 1:01 পর্যন্ত আলোচনা হবে। এই 1 ঘন্টায় যে কথাগুলো বলি, এই কথাগুলো যদি সমস্ত কথা একদম অক্ষরে অক্ষরে লিপিবদ্ধ করা হয়, তাহলে 60-70 পৃষ্ঠার একটা বই হবে না? হবে না? তাহলে 1 ঘন্টায় কি পরিমাণ কথা আমরা বলতেছি? কয়েক হাজার কথা তো হয়, কয়েক হাজার কথা। এই কয়েক হাজার কথা বললাম অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা। আচ্ছা, এই 1000 কথার মাঝে যদি এখন নোংরা কথা থাকে, অশ্লীল কথা থাকে, গালি জাতীয় কথা থাকে, গীবত থাকে, চুগলখুরি থাকে, পরনিন্দা থাকে, একের সাথে অন্যের সম্পর্ক নষ্টকারী কথা থাকে, তাহলে এই 1 ঘন্টায় এই 1000 কথায় কি পরিমাণ গুনাহ, কত কত গুনাহ হয়ে গেল একটু চিন্তা করেন। কারণ কথায় কথায় তো গুনাহ হচ্ছে। আপনার এই কথাগুলো লেখা হচ্ছে না? নেকি হিসেবে লেখা হচ্ছে অথবা গুনাহ হিসেবে লেখা হচ্ছে? আপনার কথাগুলো যদি গুনাহের কথা হয় তাহলে গুনাহ লেখা হচ্ছে। আপনার কথাগুলো যদি গালি হয় তাহলে গালি দেওয়া গুনাহ না? গালি দেওয়া গুনাহ না? আপনি স্ত্রীর সাথে মার সমালোচনা করলেন, নেকি হইল না গুনাহ হইল? অনেকে তো মনে করি স্ত্রীকে খুশি করার জন্য যা খুশি তাই বলা যায়, বা মাকে খুশি করার জন্য যা খুশি তাই বলা যায়। আপনি আপনার মাকে খুশি করতে চান, স্ত্রীর বদনাম করা যায়? বা স্ত্রীকে খুশি করতে চান, আপনি মার বদনাম করলেন, জায়েজ হইল? আপনি খুশি করার জন্য আরেকজনের সমালোচনা করবেন, এটা তো জায়েজ নাই, এটা তো না জায়েজ। তাই না জায়েজ কাজ আপনি যখন করলেন গুনাহ হয়ে গেল। আপনি স্ত্রীকে খুশি করার জন্য যে 10টা কথা বলছেন 10টা গুনাহ হয়েছে। স্ত্রীকে খুশি করার জন্য 10টা কথা বলছেন 10টা গুনাহ হয়েছে। 20টা কথা বলছেন 20টা গুনাহ হয়েছে। অনেকে ছেলে মেয়ে এদের সাথেও কথা বলে অপ্রয়োজনীয় এবং মিথ্যা কথা বলে। ছেলেরে বলে আজকে তোমাকে চিপস দিব, আজকে তোমাকে আইসক্রিম দিব, দিবে না, দিবেও না, দেয়ও না। এই যে মিথ্যা কথা বলতেছেন আপনার ছেলের সাথে, নিজের একদম ছেলে, যে যাকে সে সবচেয়ে বেশি আপন মনে করে, এই ছেলের সাথেও বাবারা আজকে কি বলে? মিথ্যা কথা বলে। ছোট বাচ্চা বাবার কাছে অসহায় অবস্থায় মিথ্যা কথা শুনতেছে, মিথ্যা কথা বলেই যাচ্ছে। সকালে দেওয়ার কথা ছিল, দেয় নাই, ও আবার দুপুরে বলে আচ্ছা তোমার একটু পরেই দিব, দেয় না, আবার রাত্রে তাকে ধোঁকাবাজি করতেছে তার সাথে। আপনি যা করবেন না তা বলবেন না, আপনি যা করবেন তাই বলবেন। একটু চিন্তা করেন যে কথাগুলো বলছেন এই কথাগুলো মিথ্যা কথা, এই কথাগুলোর সাথে ধোঁকার সম্পর্ক, এই কথাগুলো অন্যের মানে দুর্নামকে আবার অন্যের কাছে করা। আপনি 20টা কথা বললেন, 20টা গুনাহ হইল। 40টা কথা বললেন, 40টা গুনাহ হইল। এখন 1 ঘন্টায় কতগুলো কথা বলছেন আর কতগুলো গুনাহ হইছে হিসাব করেন। হিসাব করার প্রয়োজন আছে না নাই? একটু হিসাব করেন কতগুলো গুনাহ হইছে আপনার। আচ্ছা, এই 40টা কথা যদি নেকির কথা হইতো, এই 40টা কথা যদি নেকির কথা হইতো, তাহলে কি পরিমাণ নেকি অর্জন করা যায়?
এই 40টা কথা যদি আল্লাহর কথা হইতো, এই 40টা কথা যদি জিকির হইতো, এই 40টা বাক্য যদি কোরআন শরীফের আয়াত হইতো, 40টা বাক্য যদি কোরআন শরীফের আয়াত হইতো, আপনি ঘরে যাওয়ার পর আপনার সন্তানের কাছ থেকে যদি কোরআন শরীফের তেলাওয়াত শুনতেন, আপনি নিজে যদি কোরআন শরীফের তেলাওয়াত করে শোনাতেন, একটা হাদিস পড়ে শোনাতেন, একটা দিনই কথা বলতেন, মিথ্যা বলা মহাপাপ এটাই বলতেন, গীবত করা কবিরা গুনাহ এই কথাটাই আপনি যদি ঘরে আলোচনা করতেন, তাহলে এই 1 ঘন্টা সময় আপনার অফুরন্ত নেকি, অফুরন্ত সওয়াব আপনার আমল নামায় এটা অর্জিত হয়ে যাবে। এটা যদি হিসাব করি, এই হিসাব করাটাই মুমিনের কাজ। মুমিনের জীবন হলো হিসাবের জীবন। মুমিনের জীবনের প্রত্যেকটা ঘন্টা সময় এটা হিসাবের ভিতরে আছে, যে আমার এই 1 ঘন্টা সময়ের দাম আছে, বেকার না। কারণ এই 1 ঘন্টা সময় যদি জিকিরের মাঝে থাকি, কোরআনের তেলাওয়াতের মাঝে থাকি, ভালো কাজের মাঝে থাকি, আমার আমল নামায় লেখা হবে ভালো কাজ, আমার আমল নামায় লেখা হবে নেকি, আমার আমল নামায় লেখা হবে কোরআনে কারীমের তেলাওয়াত, অক্ষরে অক্ষরে নেকি, শব্দে শব্দে নেকি। শুধু নেকি না, আমার মালিক আমার রবের সন্তুষ্টি। দেখেন রমজান মাস সময়গুলোকে খুব কাজে লাগানোর চেষ্টা করি। বিশেষ করে যে সময়টা আমি সিয়াম, যে সময়টা আমি রোজাদার, একদম সুবহে সাদিক থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত যা বলবো ভালো কথা বলবো, অন্যথায় চুপ থাকবো। প্রয়োজনে আমি ঘুম দেই, লম্বা সময় ঘুমায় থাকি, তাইলে তো গুনাহ হইল না। তারপরও তো কি হইল না, গুনাহ তো হইল না। কিন্তু একটা অন্যায় কথা, এটা তো একটা গুনাহ আনতেছে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। দেখো, যে ব্যাপারে তোমার জ্ঞান কম, এই ব্যাপারে চুপ থাকো। এই ব্যাপারে কি থাকো? চুপ থাকো। যা জানো না, যা হবে না, তা বলো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। আল্লাহ বলেন, দেখো, মানুষ যে দেখে, মানুষ যে শুনে, মানুষ যে কল্পনা করে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সব ব্যাপারেই তাকে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। যা দেখতেছে তাকে জিজ্ঞাসা করা হবে, এটা কেন দেখছো? দরকার ছিল দেখার? এটা কি উদ্দেশ্যে দেখছো? তুমি যে দেখলা, কেন দেখছো? তোমার মাকসাদ কি ছিল? তুমি যে তার কাছ থেকে এই সমস্ত কথাগুলো শুনছো, সে বলছে, তুমি শুনছো, কেন শুনছো? এই অপ্রয়োজনীয় কথাগুলো শুনছো কেন? দেখেন, আমরা এই বিষয়টা আল্লাহ রসুল এই বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। রোজা অবস্থায় অপ্রয়োজনীয় কথা না বলার ব্যাপারে সতর্কতা আর সচেতন হওয়ার দাওয়াত কে দিতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই বিষয়ে আমরা সচেতন না। কারণ এরকম অনেক মানুষ আছে, হালাল, এমনি তো হালাল হারামের সচেতনতা কম আমাদের সমাজে, আমাদের মাঝে হালাল হারামের সচেতনতাও কম। অনেকে মনে করতে হারাম, কিন্তু কি করব?
আবার অনেকে আছে না হারাম আমি ধরবো না, হারাম চাকরি ছেড়ে দিতেছে। এরকম মানুষ এ সমাজে আছে না? যখন শুনছে যে আমি যে চাকরি করি, যেই কোম্পানিতে চাকরি করি, এদের সম্পর্ক সুদের সাথে, এদের ব্যবসা সুদী ব্যবসা, এখানে নীতি নৈতিকতা নেই, এখানে চাকরি করার অর্থ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, আমি ছেড়ে দিলাম। আমার রিজিকের মালিককে, রিজিক এই অফিস থেকে আসে না, রিজিক আল্লাহর তরফ থেকে আসে। এরকম ইমানদার মানুষ নাই না? আছে, আছে না? কিন্তু জবানের ব্যাপারে সচেতন মানুষ একদমই নাই। আমরা নিজেরাও না। আমি যে আজকে আলোচনা করছি আসলে আমার নিজের জন্য, এটা এই জন্য না যে আপনাদেরকে উপদেশ দিচ্ছি। এই বিষয়ের আলোচনা বেশি করি, উদ্দেশ্য এই আমি আমার নিজের মাঝে যেন অন্তত পক্ষে সচেতনতা তৈরি হয়। কারণ দিনে কথা বললে আমি নিজেও অপ্রয়োজনীয় অনর্থক কথাই বেশি বলি। এক হলো কথাই বলি না, কিন্তু বললে ভালো কথা খুঁজে পাই না। কেউর সাথে কথাই বলি নাই, এটা তো ভালো ছিল। কথা বলতে গেলাম তো 10-15 মিনিটের কথার মাঝে যে কথাগুলো বলছি অনর্থক অপ্রয়োজনীয় কথাই বেশি। এই জন্য এই বিষয়ে সচেতনতার জন্য এটার আলোচনাও বেশি করা যায়। যত বেশি আলোচনা হবে এক সময় আশা করা যায় আল্লাহ তাআলা সচেতনতার অনুভূতি এটাও আল্লাহ তাআলা আমাদের মাঝে দান করবে। এই জন্য আমরা নিজেরাও আমাদের ঘরোয়া পরিবেশে এই বিষয়গুলোর খুব চর্চা করি, যেন অপ্রয়োজনীয় কথা, অনর্থক কথা, বাজে কথা, গীবত, পরনিন্দা, গালি জাতীয় কথা এসব যেন না হয়। আজকে তো মানে বাবারা ছেলেদেরকে গালি দেয়, বাবা তার ছেলেরে কি করে গালি দেয়, বাবাও ছেলেরে কয় উমুকের পুত, বাবা ছেলেরে বলে। বাবার কাছ থেকেও ছেলে সে গালি শুনে। শিক্ষা নাই সমাজে, একদম ঘরে ঘরে মূর্খতা ছড়িয়ে গেছে। যে বাবা তার ছেলেকে গালি দেয়, এই বাবা কি শিক্ষিত না মূর্খ? আর উত্তর দেন, সে তার ছেলের সাথে কোন ভাষায় কথা বলবে এই শিক্ষাই তার মাঝে নাই। এটা মূর্খতা। এ বাবা হয়তো বা সুন্দর বাড়ি করছে, গাড়ি করছে, টাকা পয়সা কামাই করছে, কিন্তু তার মাঝে কোনো শিক্ষা নাই। সে তার ছেলেকে সুন্দরতম শিক্ষায় গড়ে তুলবে, এই শিক্ষাটাই সে অর্জন করে নেয়। সচেতনতা দরকার আমাদের কথাবার্তায়, খুব সচেতনতা দরকার। দেখেন পবিত্র রমজান মাস, এটা তো আসলে নেকি অর্জনের মাস। আর নেকি অর্জন করার সবচেয়ে বড় মাধ্যম কি? জবান। নেকি যে আমি কামাই করব, নেকি কামাই করার সবচেয়ে বড় মেশিন যেটা কি? জবান। আবার গুনাহ এটাও সবচেয়ে বেশি হয় কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। আমি প্রথম যে দাওয়াতটা আপনাদেরকে দিতে চাই, আশা করি সবাই এই দাওয়াতকে আজকে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। এটা হলো যে লস ঠেকাও, এমন কথা জবান থেকে বের করা। রমজান মাসে সিয়াম পালনরত অবস্থায় আমরা অবশ্যই বিরত থাকব যেই কথাটা অনর্থক কথা, যেই কথাটা বেকার কথা। যে আমি সারাদিন সিয়াম পালন অবস্থায় আমার জবান দ্বারা গুনাহের কোনো কথা, আমার জবান দ্বারা অপ্রয়োজনীয় বেকার কোনো কথা বলবো না। কথা কম বলি রোজা অবস্থায়, যা বলবো ভালো কথা বলবো। রাজি আছি ইনশাআল্লাহ? এটা প্রথম বিষয়। দ্বিতীয়, দেখেন রমজান মাস লম্বা দিনের সিয়াম চলতেছে এবছর, লম্বা দিন, সারাদিন রোজা রেখে মেজাজ তো খিটখিটে থাকে। মেজাজ আমাদের কি থাকে? গরম থাকে, স্বাভাবিক। মেজাজটা একটু গরম গরম থাকে না? মেজাজটা একটু গরম গরম থাকে। আবার আবহাওয়াও গরম,
এক হলো পেট গরম, ক্ষুধা, আকাশও গরম, বাজার গরম, জিনিসপত্রের দাম গরম না? উত্তর দেয় না। গরম, চারদিকে শুধু গরম আর গরম। রমজান মাসকে কেন্দ্র করে চতুর্দিকে একটা গরম আবহাওয়া বিরাজ করতেছে। চতুর্দিকে আবহাওয়াটা কি? গরম, গরম একটা আবহাওয়া বিরাজ করতেছে। আসলে পরিস্থিতিটাই গরম। এই অবস্থার মাঝে মানে একটা ভালো জিনিসও ভালো লাগা কঠিন, ভালো জিনিসটাও ভালো লাগা কঠিন। অনেক ভালো হইলে ভালো লাগে, আর নাহলে কি লাগে না? ভালো লাগে না। আমরা এই রমজান মাসে নিজেদেরকে ঠান্ডা রাখার একটা নিয়ত করি যে আমি ঠান্ডা থাকব। আমরা নিজেরা নিয়ত করি আমরা কি থাকব? ঠান্ডা থাকব। আসলেই যে বিষয়টা আপনার মনের মাঝে আপনার ক্ষিপ্রতা তৈরি করে, আপনার ক্রোধ তৈরি করে, এটা বাস্তব। এমন ঘটনা ঘটলে রাগ করতে হয়, কিন্তু নিজের রাগটাকে একটু দমন করার চেষ্টা করেন রমজান মাসকে কেন্দ্র করে। ঘরে, প্রতিষ্ঠানে, সব জায়গায় আমরা যারা ব্যবসা বাণিজ্যের মাঝে আছি, দোকানদারিতে, ঘরে স্ত্রীর সাথে, সন্তানের সাথে, অফিসে নিজে সহকর্মীদের সাথে, রমজান মাস যদিও পরিস্থিতি গরম, কিন্তু আমরা নিজেরা নিয়ত করি যে রমজান মাস আমি তো সিয়াম, রমজান মাস আমি কি সিয়াম। এই সিয়াম পালনরত অবস্থায় কেউ কে উচ্চস্বরে কথা বলা যায় না, কেউ কে আঘাত করে কথা বলা যায়। এটার একটা আমরা অনুশীলন করার চেষ্টা করি। যদি কেউ ভুল করে আমি তার ভুলটাকে সংশোধন করে দেই। কারো কাজে যদি ভুল হয় আমি তার কাজে সহযোগিতা করার চেষ্টা করি। দেখেন রমজান মাস আপনি ঠিক যেমন পেরেশান, আপনি যেমন ক্ষুধার্ত, আপনি যেমন ক্লান্ত পরিশ্রান্ত, আপনার ঘরে স্ত্রী সেও তো সারাদিন কাজ করতেছে, সেও ক্লান্ত, সেও পরিশ্রান্ত। রমজান মাস ইবাদত বন্দেগী আপনার উপর যেমন ফরজ কর্তব্য, সারাদিন আপনি যেমন ভাবে সিয়াম পালন করেছেন, রাতের বেলা দীর্ঘ তারাবির সালাতের মাঝে আপনি শরীক হয়েছেন, সারাদিন পেরেশান, এই গরমের মাঝে, পথের মাঝে, এই জাম ইত্যাদির মাঝে আপনি ক্লান্ত পরিশ্রান্ত। আপনার স্ত্রীও ঘরের মাঝে সারাদিন এই ঘরটাকে গুছিয়ে রেখে, ছোট ছোট বাচ্চা সন্তান এদেরকে সারাদিন রক্ষণাবেক্ষণ করে, সেও কিন্তু ক্লান্ত, সেও কিন্তু পরিশ্রান্ত। বরং আপনি 8 ঘন্টা জব করেন, 8 ঘন্টা চাকরি করেন, তার 24 ঘন্টা চাকরি করতে হয়। এটা বোঝার চেষ্টা করেন। আপনি 8 ঘন্টা চাকরি করেন, বাকি 16 ঘন্টা আপনি বিশ্রাম নেন। কিন্তু ঘরের মাঝে যে সমস্ত মা বোনেরা আছে তাদের 24 ঘন্টাই ডিউটি পালন করতে হয়, 24 ঘন্টা তারা ডিউটি পালন করে। আমরা রমজান মাসকে কেন্দ্র করে পারিবারিক পরিবেশে সারাদিন যদি আমি ক্লান্ত পরিশ্রান্ত, ঘরে এসে তাদেরকে সহযোগিতার নিয়ত করি। কিভাবে ঘরের স্ত্রী তাকে রমজান মাসকে কেন্দ্র করে আমি কিছু সহযোগিতা করতে পারি। খাবার দাবার ইত্যাদির ভুল ত্রুটি ধরা থেকে নিজেদেরকে বিরত রাখি। যতটুকু সে ব্যবস্থা করতে পারে ততটুকু সামনে নিয়ে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। বরং রমজান মাসে আমার স্ত্রী, আমার সন্তান, তাদেরকেও ইবাদত বন্দেগীর প্রতি উৎসাহিত করি, তাদেরকে সুযোগ দেই। সারাদিন কাজ করছো, এখন আমি তোমার একটু কাজে সহযোগিতা করি, তুমি একটু কোরআনে কারীমের তেলাওয়াত করো। তারাবির সালাতটা নিজে মসজিদে আদায় করে ঘরে যে সন্তানগুলোকে নিজে একটু দেখেন, তার একটু খবর নেন, তুমি একটু
তোমার নামাজটাকে, তোমার সালাতটাকে তুমি আদায় করে নাও। আমরা সামনে যে সমস্ত ভাইরা আছি আমরা একটু অগ্রসর হয়ে বসি, এবং আমরা এই ফাঁকা জায়গাগুলো একটু পূর্ণ করে ফেলি, নিজেদের পরস্পরের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে এগিয়ে বসি। যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে পূর্ণ করে বসি, সবাই সবাইকে সহযোগিতা করি, একটু আকপিস হয়ে বসি, একটু আকপিস হয়ে। এখানে একজন ভাই চলে আসতে পারেন পিছন থেকে। জুমার দিন আমাদের মহল্লাবাসী সবাই মসজিদে আমরা একত্রিত হচ্ছি। আমরা নিজেদের মাঝে সহনশীলতা বজায় রাখি। আমরা এই ঠান্ডা থাকারই আলোচনা করতেছি, গরম না হই কেউ। হ্যাঁ, আলোচনাই চলতেছে যে আমরা নিজেরা সবাই যেহেতু একত্রিত হয়েছে, আমাদের মসজিদ 5 তলা মসজিদ, সবার তো আর 2 তলায় জায়গা হবে না, কাউকে 3 তলায় যেতে হবে, কাউকে 4 তলায় যেতে হবে। 5 তলা এবং ছাদ পর্যন্ত আমাদের ব্যবস্থাপনায় আছে। এখন আমরা সবাই যদি চাই যে আমরা নিচেই থাকবো, আমরা উপরে উঠবো না, হ্যাঁ, তাহলে তো আমাদের নিচে তো সবার জায়গা হবে না। তাই আমরা উপরে উঠি এবং উপরে উঠে জিকিরের সাথে ইনশাল্লাহ উপরে উঠতে থাকি, এবং পরবর্তী জিকিরের সাথে ইনশাল্লাহ আমরা নিচে নামতে থাকবো। যত উপরে উঠবো তত তো উপরেই উঠতে থাকবো, উপর তো আর নিচ না, ঠিক না? যারা উপরে উঠলো আমরা নিচে থেকে দোয়া করতেছি আল্লাহ তাআলা তাদেরকে এলেম, আমল ইত্যাদি সমস্ত কিছুতে আরো উপরে ওঠার তৌফিক দান করুন। আমরা নিচে থেকে যারা উপরে উঠতেছে এদের জন্য একদম মন খুলে দোয়া করতেছি। এবং মুসল্লি ভাই আমরা যারা নিচে আছি সবার কাছে আমি আবদার করতেছি, আমার আলোচনা শুনতে থাকেন, আর আপনারা যারা উপরে উঠতেছে এদের জন্য দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা এলেম, আমল তাদেরকে যেন বরকত দান করে, সামনে থেকে আমাদের মতো আগে এসে আল্লাহ তাআলা তাদেরকে যেন নিচে বসার তৌফিক দান করে। দোয়া করতে থাকি। আসলে নিচে বসার জন্য আগে আসতে হয়, দেরি হয়ে গেছে তো উপরে উঠতে হইতেছে। আচ্ছা, যে বিষয় বলতেছিলাম, আসলে বিষয়টা আপনারা এই দাওয়াতটাকে গ্রহণ করে, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 মাসের আমল ছিল। আমরা 1 মাস করতে পারবো না? 12 মাসের আমল ছিল। আল্লাহর রাসূল তার ব্যস্ততা, এটা আমার আপনার ব্যস্ততার চেয়ে কম ছিল না বেশি ছিল? সারাদিনের ব্যস্ততা, সারাদিনের জিম্মাদারি, এটাও নবুয়তের জিম্মাদারি ছিল, নবুয়তের জিম্মাদারি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জিম্মাদারি পালনের সাথে প্রতিদিন তিনি যখন ঘরের মাঝে প্রবেশ করতেন, প্রতিদিন স্ত্রীদের কাছ থেকে তাদের অবস্থা জানতেন, তাদের প্রয়োজন জানতেন এবং তাদের প্রয়োজনগুলোকে পূরণ করতেন। ঘরে যে স্ত্রীদের ঘরের কাজে তিনি সহযোগিতা করতেন। 12 মাস এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। আমরা 12 মাস পারি না, উচিত তো 12 মাস ঘরের কাজে সহযোগিতা করা। রমজান মাসের একটা মাস আমরা আমাদের ঘরের যারা আমাদের মা বোন আছে তাদেরকে ইবাদত বন্দেগীতে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? রমজান মাস এটা আসলে নেকি অর্জন করার মাস, কারণ রমজান মাসে নেকি অর্জন করাটা সহজ। এটা আজকের আলোচনার 3 নাম্বার কথা। রমজান মাসে নেকি অর্জন করাটা কি সহজ? রমজান মাসে নেকি অর্জন করাটা সহজ, সস্তা। নেকিটা কি সস্তা, বাকি সব গরম। নেকিটা সহজ। এই রমজান মাসে নেকিটাই কামাই করার নিয়ত করেন, যেহেতু নেকিটা সস্তা। এই জন্য রমজান মাসে কামাই করতে হবে কি নেকি। রমজান মাসটা খরচ করার মাস না, এটা কামাই করার মাস। এটা খরচ করার মাস, কামাই করার মাস এবং নেকি কামাই করার মাস। তাই যেই পথে নেকি অর্জিত হবে সেই পথে নিজের জান এবং মালকে খরচ করতে হবে। জান মাল খরচ করতে হবে কোন পথে? যেই পথে নেকি অর্জিত হবে সেই পথে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। অপ্রয়োজনীয় খরচ থেকে রমজান মাসে নিজেদেরকে হেফাজত করতে হবে। বাকি 11 মাস খরচ তো করেনি, 1 মাস খরচ কম করে, 1 মাস বাজারে কম যান,
সাহাবায়ে কেরাম রমজান মাসে বাজারে কম যাইতেন, এক মাস বাজারে কম যান না, এই মাস বাজারে বেশি যেতে হবে, কম। রমজান মাসে মসজিদে বেশি আসতে হবে, ইবাদত বন্দেগী বেশি করতে হবে, জিকির আজকার বেশি করতে হবে, কোরআনে কারীমের তেলাওয়াত বেশি করতে হবে, দান সদকা বেশি করতে হবে, খরচ করবেন মসজিদে। রমজান মাস তো মার্কেটে খরচ করার মাস না, আসলে রমজান মাস মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠান, নিজের গরিব আত্মীয় স্বজন, নিজের আপনজন, সমাজের দুঃখী, নিজের প্রতিবেশীর মাঝে যারা অভাবগ্রস্ত, এদেরকে সহযোগিতা করার মাস কি রমজান মাস। রমজান মাস তো নিজেকে সাজিয়ে তোলার মাস না, রমজান মাস হলো নিজের আপনজন, অসহায়, দুস্থ, এদেরকে সাজিয়ে তোলার মাস, নিজের ইসলামকে সুন্দর করার মাস হলো রমজান মাস। এই রমজান মাসকে কেন্দ্র করে আমি যদি নিজেকে সাজাতে ব্যস্ত থাকলাম, দেখেন আমাকে সাজিয়ে তোলার জন্য দাওয়াত আছে। রমজান মাস সবার প্ল্যান, সবার তো ব্যস্ততা। দেখেন রমজান মাস যত শপিং সেন্টার গুলো আছে, রমজান মাসে নতুন করে সাজতেছে না, যতদিন যাবে তত আরো অফার আসবে আপনাদের কাছে, অফার, রমজান মাসের অফার আসবে না? রমজান মাসকে কেন্দ্র করে নতুন কত ডিজাইনের কাপড় চোপড় মার্কেটে আসতেছে, নতুন কত ধরনের ইফতার মার্কেটে আসতেছে রমজানকে কেন্দ্র করে। এটা আমাদেরকে ডাকতেছে। রমজান মাসে টেলিভিশন, বাকি 11 মাস যারা আপনার বিভিন্ন ধরনের এই গান বাজনা ইত্যাদি অনুষ্ঠানে ব্যস্ত থাকে, রমজান মাসে তারাও কি করতেছে? আমাদের জন্য ইফতারি সেহরি আয়োজন করতেছে, আছে না? আছে না? রমজান মাস, এটা নিয়ে সবাই প্রস্তুতি নিচ্ছে, সবার প্রস্তুতি, এদেরও প্রস্তুতি চলতেছে, তারা বিভিন্ন প্রোগ্রাম বানাচ্ছে, চাচ্ছে আমরা যেন তাদের ভুক্তা হই, যে আমাদের দিকে আসো, আমাদের এই চ্যানেলে এটা পাওয়া যাবে, আমরা এই দেখাচ্ছি। সাবধান, রমজান মাস কি সতর্কতার মাস। দোকান রাখতেছে, আমাদের দোকানে আসো, এনে এটা সস্তায় বাবা। আর আল্লাহ রাখতেছেন রমজান মাস, নেকির পথে আসো, নেকিটা সবচেয়ে সস্তা। এখন আপনি কোন দিকে যান? কথা যেহেতু বলেই ফেললাম, আচ্ছা সেহরি আয়োজনে ভালো কথা বলে, ভালো আলেমরাই বলে, কিন্তু এই সমস্ত আলোচনার মাঝখানে যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয়, এই বিজ্ঞাপনগুলোর আপনি কোথায় রাখবেন? এই বিজ্ঞাপনগুলো দেখার দ্বারা নেকি হবে না গুনাহ হবে? আরে নেকি হবে না গুনাহ হবে? সেহরির সময়, দোয়া কবুলের সময়, এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবে। এই সেহরির সময়ও তারা এই রাত্রেবেলা আমাদেরকে ডাকতেছে, সেহরির সময় টিভি করো, আমি আবদার করতেছি সেহরির সময় টিভি খুলবেন না। আপনি সেহরির সময় সেহরি খাওয়ার পর যতটুকু সময় পান, আপনি কোরআন শরীফের তেলাওয়াত করেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পেরেশানির মাঝে আসি, পেরেশানি থেকে মুক্ত করে দাও। আমরা আল্লাহর কাছে বলতে চাই না, সব খালি হুজুরের কাছে এসে বলি, হুজুর পেরেশানিতে আছে, অথচ আল্লাহ রাখতেছেন। আমাকে বলো, কে ডাকতেছেন? পৃথিবীর সমস্ত হুজুররা যদি একত্রিত হয়ে যায়, আপনার সমস্যার সমাধান করার ক্ষমতা আছে? এই ক্ষমতা কার? আল্লাহর কাছে বলেন, আল্লাহ শুনবেন না আপনার কথা? এই সেহরির সময় তো আল্লাহর কাছে চাবার সময়, ইফতারির সময়টা তো দোয়া কবুলের সময়। ইফতারির সময়, সেহরির সময়, এই সময়গুলো এই টেলিভিশন বন্ধ রাখেন, জ্ঞান অর্জন বাকি সারা জিন্দেগি করা যাবে। এই সময়টা দোয়া এবং ইস্তেগফারের মাঝে, পরিবারের সবাইকে নিয়ে দোয়া আর ইস্তেগফারের মাঝে কাটানোর চেষ্টা করেন। এটা রমজান মাসের বিশেষ এক দাওয়াত। দেখেন রমজান মাস, এই মাসকে কেন্দ্র করে আমরা দিন প্রতিষ্ঠার মার্কাজ, বিভিন্ন দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা সহযোগিতা করব এই রমজান মাসকে কেন্দ্র করে, যেন আমাদের সহযোগিতার মাধ্যমে দিনই প্রতিষ্ঠানগুলো তারা যেন দিনই কাজ আর উত্তম ভাবে আঞ্জাম দিতে পারে। আজকে দেখেন এই একটা এই টেলিভিশনের অনুষ্ঠানের কথাই বলেন, লক্ষ লক্ষ টাকা এক একটা নাটক তৈরিতে, এক একটা সিনেমা তৈরিতে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, হচ্ছে না? বিভিন্ন কোম্পানিগুলো লক্ষ লক্ষ টাকা দিচ্ছে বিজ্ঞাপনে এই সমস্ত অনুষ্ঠানগুলো প্রচার করার জন্য। কিন্তু ইসলাম প্রচার হবে কিভাবে? ইসলাম এটা
হ্যাঁ, আমরা ছাদ পর্যন্ত উঠতে থাকি, আমাদের ছাদেও সমস্ত ব্যবস্থাপনা করা আছে। আমরা যে সমস্ত ভাইরা, এই নামতেছে কেন ওনারা? পাঁচতলায় জায়গা নাই, কিন্তু ছাদে জায়গা আছে, আপনারা ছাদে উঠে যান। আমরা নিচে থেকে আপনাদের জন্য দোয়া করতেছি, আপনারা উপরে উঠতে থাকেন। আল্লাহ তাআলা এলেম এবং আমলে আপনাদেরকে আরো উপরে উঠার তৌফিক দান করুন। আর আমাদের সময় সংক্ষেপ, শেষ করে দিই। তাই দেখেন, এই রমজান মাস আমরা মসজিদ, বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে বিশেষভাবে সহযোগিতা করব। তো আমরা রমজান মাসকে কেন্দ্র করে আমাদের মুসল্লি ভাইদের কাছে মসজিদের জন্য বিশেষ সহযোগিতা চেয়ে থাকি। রমজান 1 মাস আপনাদের কাছ থেকে আমরা অনুদান নেই, বাকি 12 মাস মসজিদের তরফ থেকে আপনাদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে এবং কিভাবে সুন্দরতম ভাবে মুসল্লি ভাইদের জন্য আমরা সুন্দরভাবে নামাজ থেকে ইবাদত বন্দেগী ইত্যাদি কাজগুলো আঞ্জাম দিতে পারি, সেক্ষেত্রে আমাদের মসজিদ কমিটি তারা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। এই রমজান মাস যেহেতু সহযোগিতা করার মাস, আমরা বিশেষভাবে আবদার করতেছি জুমার দিনগুলোতে আমরা মসজিদে বিশেষভাবে সহযোগিতা করব ইনশাল্লাহ। রাজি আছি না ইনশাল্লাহ? আমরা বেশি করে দেওয়ার চেষ্টা করব। আগে যা দিতাম দানের হাত, এটাকে বাড়িয়ে দিই রমজান মাসকে কেন্দ্র করে। তো আমরা মুসল্লি ভাইদের কাছ থেকে সহযোগিতা নিব ইনশাল্লাহ। আমরা আমাদের মসজিদের সাথে সাথে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানও আছে, আমরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে আর্জি করতেছি, আপনারা আমাদেরকে সহযোগিতা দিবেন ইনশাল্লাহ। নামাজের পর আপনাদের কাছে রুমাল যাবে, তার আগে এখন আমরা সুন্নত পড়ার জন্য দাঁড়িয়ে যাই। আমরা সুন্নতটা পড়ি নেই, আমরা মুসল্লি ভাইরা মসজিদে যারা জায়গা পাচ্ছি 7 পর্যন্ত আমরা দাঁড়িয়ে যাই, বাকিরা বাহিরে রাস্তার মাঝেও আমাদের কিছু ব্যবস্থাপনা আছে। আমাদের ব্যবস্থাপনা যেখানে শেষ, সেখান থেকে আপনারা নিজ উদ্যোগে ব্যবস্থা নিয়ে আপনারা যে যেখানে পারেন সেখানে দাঁড়িয়ে যান। দেরি করবো, কত লোক পারবে, ঝামেলা